হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পথ প্রদর্শক 910। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু একদম গল্পের মাধ্যমে কিন্তু অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করব। অঙ্কে কিন্তু একদম ভয় পাবে না। আমাদের রাশি বিজ্ঞান কিন্তু আমরা করছি অলরেডি। আমাদের এই চ্যানেলে রাশি বিজ্ঞানের প্রথম পার্ট অলরেডি রিলিজ হয়ে গেছে। আমরা এর আগের দিন কিন্তু 1 থেকে 6 নাম্বার পর্যন্ত করেছিলাম, মাঝে 2 নাম্বারটা মিস করে গিয়েছিলাম, তাই না? মিস করিনি অ্যাকচুয়ালি, ওইটা আজকে করব আমরা। দেখো 2 নাম্বারের করব, 7-এর 1 2 করব, 8-এর 1 2 করব। আজকে এই 5টা অঙ্ক আমরা করব, কিন্তু আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিব। রাশিবিজ্ঞানের এটা পার্ট 2 চলছে, ভালো করে দেখবে। আর যদি তোমরা রাশিবিজ্ঞানের অঙ্ক আগের অঙ্কটা না দেখে থাকো, যদি আগের ভিডিওটা না দেখে থাকো, এটা প্রথম দেখছো, তাহলে আগের ওই ভিডিও দেখবে, তারপর কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবে। তাহলে তুমি সিকোয়েন্স অনুসারে যদি দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে। আজকে কিন্তু আমরা রাশিবিজ্ঞানের আর একটা পার্ট দেখব। রাশিবিজ্ঞানের বলেছিলাম গড়ের 3টা পার্ট হয়, আজকে আমরা দেখব প্রত্যক্ষ গড়। আগের ভিডিওতে দেখেছি, আজকে কল্পিত গড়ের ভিডিওগুলো আমরা দেখব। কল্পিত গড় কি? মনে করো তোমার বন্ধু রবির বাবা ফলের দোকান করে, সেখানে কিছু তরমুজ বিক্রি করে মনে করো, ঠিক আছে? তো রবির বাবা সারা সপ্তাহে যা বিক্রি করেছে, ঠিক আছে, সেই তরমুজগুলোর একটা কাউন্ট রেখেছে। তো রবিকে দিয়েছে যে এগুলোকে কাউন্ট করো, টোটাল কত হয় আমাকে বলো, এভারেজ কত হয়। তো দেখো, মনে করো রবি কি করছে, ওর বাবাকে বললো যে বাবা এতগুলো যে দিয়েছো তুমি, ওরকম না করে এখানে আমরা একটা গড় ধরবো। মনে করো প্রথম দিন রবিকে দিল, প্রথম দিন ওর বাবা দিয়েছে। মনে করো রবিকে ওর বাবা প্রথম দিন বলেছে যে প্রথম দিন, ঠিক আছে, বলেছে মনে করো 25টা। দ্বিতীয় দিন বলেছে কত, মনে করো 32। তৃতীয় দিন বলেছে 30। চতুর্থ দিন বলেছে মনে করো 27। পঞ্চম দিন বলেছে মনে করো 38। আমি একটা র্যান্ডমলি ধরেছি। তো দেখো আমরা এখানে একটা গড় কোনটাকে ধরবো, গড় মনে করো এর মধ্যে যে কোনো একটা ধরবো, এটা না, কিন্তু এর মধ্যে আমরা গড় কোনটাকে কল্পিত বললাম কি, একটা অ্যাভারেজ করতে গেলে একটা গড় আমাদের ধরতে হবে। এর আগের অঙ্কে আমরা দেখেছি গড় কীভাবে বের করতে হয়। তো ও বললো যে বাবা আমি এরকম না করে আমি একটা গড় ধরে নিচ্ছি, যেটা যাকে আমরা মনে করো ওই গড়টাকে প্রকাশ করব এ দিয়ে। মনে করো এই যে মিডিলে, এই যে উপর থেকে 2টা বাদ দাও, এটা বাদ দাও, মানে একটা মিডিলের সংখ্যাটাকে আমরা ধরবো কল্পিত গড়। মানে কি ধরবো, এটা এরকম লিখবো আমরা, কল্পিত গড়। কল্পিত গড় এখানে ধরে নিলাম আমরা এ মানে কত, এ মানে কিন্তু এখানে আমরা 30 ধরে নিলাম। তো এটার একটা সূত্র আছে, কি সূত্রটা হচ্ছে এরকম সিম্পল একদম, কি DI = XI - A। এর আগের দিন আমরা XI জিনিসটা বুঝেছি, ঠিক আছে? যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু দেখবে। আজকেও কিন্তু আমরা ডিটেলে যখন অঙ্কে যাব, তখন কিন্তু আমি টোটালটা তোমাদেরকে বোঝাবো। এখন জাস্ট একটা আমি তোমাদের গল্পের মাধ্যমে বেসিক জিনিসটা কি কল্পিত গড়ের, সেটা আমি বোঝালাম। একদম হুবহু প্রত্যক্ষ গড়ের মতোই থাকবে, খালি ওর মাঝে এই জিনিসটা ঢুকে যাবে, ওর মাঝে এই জিনিসটা ঢুকে যাবে। তাহলে চলো আজকে কিন্তু আমরা স্টার্ট করছি কি দিয়ে, 2 নাম্বার অঙ্ক দিয়ে। কি বলেছে 2 নাম্বার অঙ্ক? দেখো, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছে। আর এখানে বলে দিয়েছে কি সদস্য সংখ্যা, মানে 2 3 4 5 6 7, কি পরিবারের সংখ্যা। দেখো যে পরিবার, মানে কয়টা পরিবার আছে, এরকম 6টা পরিবার আছে, যার সদস্য সংখ্যা মানে যাদের বাড়িতে 2 জন করে লোক থাকে, এটা 6টা পরিবার আছে এরকম তোমাদের গ্রামে। মনে করো তোমাদের গ্রামে 50টা পরিবার আছে, ঠিক আছে? সেই 50 জন পরিবারের মধ্যে, মানে 50টা পরিবারের মধ্যে 2 জন করে লোক আছে, মনে করো বাবা আর মা আছে, ঠিক আছে? তো বাবা আর মা করে এরকম করে কয়জন আছে, 6টা পরিবার আছে। আর এরপরে আছে 8টা পরিবারের সংখ্যা, যার মধ্যে 3 জন করে লোক আছে, বাবা মা আর একজন সন্তান, মনে করো 3 জন করে পরিবার। ওইরকম করে 4 জন, হ্যাঁ 14টা পরিবার আছে, বাবা মা ভাই বোন, এই হচ্ছে 4 জন মনে করো।
সেমভাবে 15টা পরিবার আছে, 5 জন করে, বাবা মা আর দাদু কিংবা দিদা, বাবা মা ভাই বোন আর দাদু কিংবা দিদা, বুঝলে? এই হচ্ছে 5 জন। এই যে এখানে ধরে নাও 4টা পরিবার এমন আছে, বাবা মা ভাই বোন আর দাদু আর দিদা, 4টা পরিবার আছে। এইখানে এমন পরিবার আছে 7 জন করে থাকে এক একটা পরিবারে। কি বলছে? 3টা পরিবার আছে তোমাদের ওই গ্রামে, যেখানে বাবা মা কাকাও সাথে আছে, ঠিক আছে, মানে এক জায়গায়, ব্যাপারটা বুঝছো? বাবা মা দাদু দিদা, হ্যাঁ, ভাই বোন আর মনে করো কাকাও আছে। তাহলে কি হলো? তাহলে ওই পরিবারে 7 জন লোক হয়ে গেল। ওরকম পরিবার 7 জন লোকের পরিবার 3 জন আছে। তো এইখানে কি বলেছে, আশা করি বুঝাতে পারলাম। এখানে বলেছে ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লেখি। কল্পিত গড় এখন কিন্তু আমরা একই রকমভাবে অঙ্কগুলো করব, ঠিক আছে? আগে যেরকম করেছি, মাঝে কি ঢুকিয়ে দেব? মাঝে কিন্তু আমরা শুধুমাত্র এইটা ঢুকিয়ে দেব, আর সব পদ্ধতি যেমন আছে সব সেম থাকবে, ঠিক আছে? তাহলে চলো আমরা অঙ্কটা এখন একটু করে করে বুঝবো। বোঝা গেল? তাহলে কি বলেছে এখানে? সদস্য সংখ্যা। তাহলে আমরা লিখবো এখানে সদস্য সংখ্যা, ঠিক আছে? সদস্য সংখ্যা, ঠিক আছে? সদস্য সংখ্যাকে আমরা xi দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? xi, ঠিক আছে? তারপরে লিখব কি? পরিবারের সংখ্যা, যাকে আমরা পরিসংখ্যা লিখব। কি লিখব? পরিসংখ্যা। পরিসংখ্যা, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? fi, ঠিক আছে? তারপর আমাদের এখানে কিন্তু একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে di সমান সমান xi বিয়োগ a। বোঝা গেল? আর শেষে যেটা আমরা জানি সূত্রটা কি? fi সামেশন fi। এইখানে কিন্তু আমরা xi লিখতাম এই জায়গাটা, তাই না? fi xi লিখতাম প্রত্যক্ষ করে। এখানে একটু ডিফারেন্ট, এই যে এটা লিখবো কি? di। বাস এই যে ডিফারেন্টগুলো একটু এতটুকু আছে। এখন এই জায়গাটার সমস্যাটা আমি তোমাকে করতে করতে বোঝাচ্ছি, কারণ একবারে যদি দিয়ে দিই তাহলে হয়তো তোমার সমস্যা হয়ে যাবে, বুঝতে পারবে না। তাহলে এখন আমি আগে বসিনি। সদস্য সংখ্যা কত আছে? 2 3 4 5 6 7, একদম সিরিয়াল আছে। 2 3 4 5 6 7। তারপর পরিসংখ্যা দেওয়া আছে কত? দেখো এই যে 6 8 14, 6 8 14 15 15 4 3 15 4 3। এগুলো কিন্তু লাইন বরাবর জানি হয়, হ্যাঁ, লাইন জানি বরাবর হয়। তাহলে আমরা লিখলাম। এখন আমরা কিন্তু এই যে পরিসংখ্যা যে আছে একে আমরা স্টপ রাখবো, যেমন আছে ও এমনই থাক, একে আর ছেড়ছানি করবো না। আমরা কিন্তু xi চলে যাব। xi একটু আগে আমি বলেছিলাম, ওখানে কিন্তু বলেছিলাম যে এই যে সংখ্যাগুলো যতগুলো আছে আমরা মাঝের সংখ্যাটা নিব, ঠিক আছে? এখানে বলো তো মাঝের সংখ্যা কোনটা হতে পারে? দেখো 1 2 3 4 5 6, টোটাল 6টা আছে। তাহলে ভাগ করলে পরে কি জোড়ায় জোড়ায় দেখো এরকম হচ্ছে না? হ্যাঁ, জোড়া জোড়া হচ্ছে। তাহলে আমাকে বলো তো মাঝে কোনটা হচ্ছে? মাঝে কিন্তু আমরা এইখানে এইটা পাচ্ছি, তাই না? মাঝে, তাহলে আমরা এইটা আমরা নিব মাঝে। তাহলে এখানে যদি এটা মাঝের সংখ্যা আমরা নির্ণয় করি, কিন্তু এখানে তো 2টা সংখ্যা আছে। আমি তখন তো তোমাদেরকে একটা দেখিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে 2টা সংখ্যা আছে। তো 2টার মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব, যে কোনো একটা আমরা ব্যবহার করব, যাকে আমরা ধরে নিব আমাদের মনের খুশি। আমরা ধরে নিব কি? ধরে নিব এটাকে ধরলাম আমি এ। আমি কোনটাকে ধরবো? এটাকে এ ধরবো। আবার এ মানে এটা হয়ে গেল। এর সাথে কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আবার xi আছে। দেখো এগুলো সবগুলো কিন্তু xi আছে। বোঝা গেল? তাহলে চলো আমি আরো ক্লিয়ার হয়ে যাবে যখন অঙ্কটা পুরো করব, দেখবে তুমি ক্লিয়ার হয়ে যাবে একদম। তাহলে এটা এখন বুঝেছো এতটুকু, এটা এ হয়ে গেল। তাহলে এখন আমাদের এখানে কি বলেছে? di সমান সমান xi বিয়োগ a। তাহলে আমাদের xi বিয়োগ করতে হবে কার থেকে? a থেকে। তাহলে এই সূত্রটা আমি আবার এখানে লিখছি রাফে, ঠিক আছে? এই সূত্রটা আমি রাফে লিখছি। হ্যাঁ, দেখো কি আছে? di সমান সমান xi মাইনাস a।
এ মানে আমরা কোনটা ধরলাম, এ মানে কিন্তু আমরা 4 ধরলাম, তাই না? তার আগে কি বিয়োগ চিহ্ন আছে বসালাম। এখন এক্স আই, এই যে উপরে এটা মানে কি এক্স আই, তাহলে আমরা এখানে 2 বসাবো। তাহলে বিয়োগ করে বলো আমাকে, এখানে এটার সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করবো আমরা কত পাবো, 2 পাবো। চিহ্ন কোনটা বড়, এটা, তাহলে -2 আমরা এই জায়গায় বসাবো। বোঝা গেল ব্যাপারটা? -2 আমরা কেন বসাবো এখানে, এই জায়গায় ক্লিয়ার করতে পারলাম? আশা করি বুঝেছো। তাহলে সেমভাবে এখন আমরা চলে যাব এক্স আইয়ের বদলে, এই যে এক্স আই, যে এক্স আইয়ের বদলে আমরা 3 বসাবো এই জায়গায়। এই জায়গায় কত বসাবো, 3 বসাবো আমি। ঠিক আছে, আমি এখানে 3 বসাবো। তাহলে 3 বসিয়ে এখন একটু আমি বিয়োগ করে দেবো, কত হবে দেখো, 3 বসিয়ে যদি আমি বিয়োগ করি তাহলে আমার বিয়োগ ফল কত আসবে দেখো, -1। তাহলে আমি এখানে -1 লিখবো। দেখো এর সমান সমান কিন্তু এই সোজা সোজা -1 লিখবো। বোঝা গেল? এখন খালি আমি এটা কিন্তু আর নড়চড় করার দরকার নেই, আমার খালি এই যে এতটুকু দরকার নড়চড় করা, এই যে এতটুকু দরকার। এটা যেমন আছে -4 যেমন আছে বসালাম। এখন এক্স আই তার মানে এটাও, তাহলে 4 এখানে বসে দেবো। তাহলে 4 এখানে যদি বসাই কত, 0 হচ্ছে। তাহলে আমি এখানে 0 বসাবো, এখানে কি বসাবো, 0। ক্লিয়ার ব্যাপারটা? চলো তারপর কি বলবো, এক্স আইয়ের বদলে আমি কি বসাবো, এক্স আইয়ের বদলে কিন্তু আমি 5 বসাবো। কি 5? তাহলে এই যে এখানে যাই আমি, আমার এইখানের কাজটা আবার করতে হবে, তাই না? এখানের কাজটা আবার করতে হবে কি, এক্স আইয়ের বদলে আমি 5 বসালাম। তাহলে কত, বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে না? এইখানে কিন্তু মাইনাস চিহ্নটা বসবে না, কারণ এর সামনে প্লাস বড় এটা, তাই না? কিছু নাই মানে কি প্লাস আছে মনে করবে, তাহলে এখানে কিন্তু আর মাইনাস বসছে না। তাহলে আমার এখানে কত হবে, আমি 1 পেয়ে গেলাম, তাই না? এখন 6 বসাও। দেখো এই জায়গায় কত বসাবো, এক্স আইয়ের জায়গায় আমি এখন এক্স আইয়ের জায়গায় কিন্তু 6 বসাবো। ঠিক আছে, তাহলে আমি 6 বসাবো। বিয়োগ করলে কত পাবো, 2। তাহলে আমি এখন 2 বসাবো এখানে। সেমভাবে এক্স আইয়ের জায়গায় 7 বসাবো। 7 যদি এখানে বসাই তাহলে বিয়োগ করলে কত পাবো, দেখো 7 বসালে বিয়োগ করলে কিন্তু আমি 7 যদি বসাই তাহলে বিয়োগ করলে আমি 3 পাবো, তাই না? তাহলে আমি এখন এই জায়গায় 3 বসাবো। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার টাইপ করে দিবে যদি বুঝে থাকো। তাহলে এখন কিন্তু আমাদের কি বলেছে, এই লাস্ট এটা বলে দিয়েছে, দেখো এফ আই ইন্টু ডিআই। তাহলে এফ আই কোনটা আমাদের এখানে, এটা, তাই না? তাহলে এফ আই এর সাথে এটাকে গুণ করে দেব, পরিসংখ্যার সাথে আমরা গুণ করে দেব। তাহলে 6 আর 2 গুণ করলে কত, 6 দ্বিগুণে 12, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসালাম। 8 আর 1 গুণ করলে কত হবে, -8, তাই না? 14-র সাথে 0-কে গুণ করলে কত হবে, 0, তাই তো? তারপর দেখো 15-র সাথে 1-কে গুণ করলে কত হবে, 15। 2-এর সাথে 4-কে গুণ করলে কত হবে, 8। 3-এর সাথে 3-কে গুণ করলে কত হবে, 9। বাস, আমাদের কিন্তু এখন এগুলো কি করতে হবে, বাস যোগ করে দিব আমরা। কি দেখো এখন আমাদের কি জানি আমরা, ঠিক আছে? যাবো আমরা এখন কিন্তু পরিসংখ্যাকে যোগ করব। হ্যাঁ, এই শখটা বানিয়ে দিলাম, ঠিক আছে? পরে এটা কমপ্লিট করছি। তাহলে এখানে কী লিখবো আমরা, সাবমেশন কী লিখবো, এফ আই। এফ আই সমান সমান এখানে যোগ করো, যোগ করলে কত পাবো, 14, 18, 23, 7, 30, 30-0, 3, 2, 5, 50, তাই না? সেমভাবে এখন এই জায়গায় দেখো, এই জায়গায় কত হচ্ছে, 24, 32 থেকে এই দেখো 32 থেকে এটা কি 32টা প্লাস আছে, আর এইদিকে আমরা মাইনাস মাইনাসে প্লাস, মানে কত হচ্ছে 20। বাদ দিলে আমরা থাকছে কত, 12, তাই না? চিহ্নটা বড় আছে, এটা প্লাস আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, সামেশন এফ আই ডি আই সমান সমান কত হবে, 12 হবে। এটা আমরা জানি, ঠিক আছে? তো এখন একটা জিনিস এখানে কিন্তু লিখে নিবে, আমি লিখে দিচ্ছি, একটু আগে লিখলেও হতো পরে লিখলেও চলবে, এমন কোনো না, ঠিক আছে? আমরা যেখানে যে এ ধরেছি এখানে একটু লিখে নিবে, হ্যাঁ, কল্পিত গড় এ সমান সমান কত, 4 ধরি, এই কথাটা লিখতে হবে, এটা লিখবে, ঠিক আছে? তো আমরা একটু লিখে নিব এটা, আর এইটা আমি একটু রাফটা মুছে দিচ্ছি, ঠিক আছে? রাফটা মুছে দিচ্ছি,
তারপর আমরা কিন্তু অঙ্কটা করব। এখানে আমি লিখে নিচ্ছি এটা, হ্যাঁ, এইখানে লিখব কি কল্পিত গড় সমান সমান কল্পিত গড় এ সমান সমান কত ধরেছিলাম 4 ধরি। এই কথাটা লিখে নিবে খালি, ঠিক আছে? এই কথাটা লিখলেও হবে এমন না। এইখানে এখন আমরা কিন্তু নির্ণয় কী লিখবো, নির্ণয় গড়। তো দেখো একই জিনিস, কিন্তু একই জিনিস, খালি একটু সূত্রটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, কারণ আমরা একটা এ নিয়ে আসছি বাইরে থেকে, তাই না? তাহলে নির্ণয় গড় কী হবে, এ নিয়ে আসছি, তাহলে আমরা এই এটাকে এখানে সূত্রের মধ্যে আর কিচ্ছু না, যোগ করে দেব। আর যেমন ছিল সাবমিশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। ব্যাপারটা বোঝা গেছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখানে আমি কি লিখবো, এ মানে কত আমরা ধরেছিলাম 4 যোগ সামেশন এফ আই ডিআই মানে কত পেয়েছি, দেখো এফ আই ডিআই মানে কত পেয়েছি 12, তাহলে আমরা এখানে লিখবো 12। আর সামেশন এফ আই কত পেয়েছি 50, তাহলে একে যদি আমরা একটু কাটাকাটি করে দিই কত হয়, 2 দিয়ে যদি কাটি কত 6, তাই না? আর এটা 25, তাহলে আমরা ভাগ করে নিব একটু, হ্যাঁ, এখানে করে নিচ্ছি আমি 4 যোগ এখানে করে নিচ্ছি আমি, এটা রাফ করে নিচ্ছি, ঠিক আছে? এটা রাফ, হ্যাঁ। কত দিয়ে করবো, 25কে আমরা 25 দিয়ে 6কে ভাগ করব, তাহলে তো যাবে না, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য নিচ্ছি, তাই না? 25 দুগুণে 50, 2 50, বিয়োগ করো কত হচ্ছে 10, দশমিকের জন্য একটা শূন্য নেব, কত হচ্ছে 4, 4 25-এ 100। মানে কি দেখো আমরা এখানে সুন্দর দেখার জন্য এখানে একটা দশমিক দিয়ে 24 কি করলাম, যোগ করে দিলাম। তাহলে এটাকে যদি আমরা যোগ করি কত হবে, দেখো যে 4 দশমিক বসিয়ে আমরা এদিকে শূন্য নিতেই পারি, তাহলে আবার এটা কি 0.24 যোগ করে দিব, কত হচ্ছে 24, এই দশমিক নিচে দশমিক 4, মানে কি 4.24, তাই না? আমরা কিন্তু এটা পেয়ে গেলাম নির্ণয় গড়। কি কল্পিত গড়, কিন্তু এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পেরেছি, হ্যাঁ। আর যদি না বোঝা থাকো আরেকবার রিপিট দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা করব। তো দেখো এখন আমরা 7-এর দাগে চলে যাব, কারণ মাঝের অঙ্কগুলো কিন্তু আমরা সব করে নিয়েছি আগের পার্টে। এখন আমরা 7-এর 1 নম্বর অঙ্ক করব, বলেছি কিন্তু প্রত্যক্ষ গড় পদ্ধতিতে, ঠিক আছে? অলরেডি তোমাদেরকে আমি হোমওয়ার্ক বলেছিলাম, তো যদি না করে থাকো দেখে নাও। কি বলছে, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে কিন্তু আমাদের শ্রেণী সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমা কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা সেমভাবে এখন করবো অঙ্কটা। কি লিখবো, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, ঠিক আছে? শ্রেণী সীমানা লিখবো। পরে লিখবো কি আমরা এখানে পরিসংখ্যা, কি লিখবো, পরিসংখ্যা, পরিসংখ্যা, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ আই দিয়ে প্রকাশ করি। তারপরে লিখবো কি, দেখো যখনই শ্রেণী দেওয়া থাকবে তখনই আমরা কিন্তু শ্রেণী মধ্যমান বের করব কিংবা মধ্যক বের করব, ঠিক আছে? তাহলে লিখবো কি এখানে শ্রেণী শ্রেণী মধ্যমান, যাকে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করবো। এটা নিচে লিখলেও চলবে তোমাদের। আর শেষে কি লিখবো, সাবমেশন এফ আই এক্স আই। এই জায়গায় কিন্তু গড়বড় করবে না, কখন এফ আই কখন এক্স আই। দেখো প্রত্যক্ষ যখন বলবে তখন আমরা এক্স আই এর সাথে গুণ করব, আর যখন কল্পিত করবে তখন কিন্তু ওই যে ডিআই আমরা এখানে অ্যাড করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জায়গায় গড়বড় করবে না। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেখো এখন শ্রেণীতে কি দেওয়া আছে,
শ্রেণীতে দেওয়া আছে 0 থেকে 10, 0 থেকে 10, তারপর 10 থেকে 20, 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 20 থেকে 30, তারপর কি আছে 30 থেকে 40, তাই না? আবার 40 থেকে 50, 40 থেকে 50। তাহলে দেখো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, হ্যাঁ সেমভাবে কিন্তু করছি। তাহলে এটা কত হয় যে 4, 6, 10 এরকম বসাবো, 4, 6, 10, তারপর কি আছে 6, 4, 6, 4। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ কিন্তু এর শ্রেণী মধ্যমান বের করা। শ্রেণী মধ্যমান কিভাবে বের করি আমরা? এর সাথে এটাকে গুণ করব। তাহলে দেখো 0-র সাথে গুণ করব বলছে, যোগ করব, দুঃখিত, যোগ করব। 0-র সাথে 10কে যোগ করলে কত? 10ই পাবো। তো তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 10কে যদি 2 দিয়ে ভাগ করে দিই কত পাবো? 5 পাবো। তাহলে আমরা এখানে 5 লিখলাম। বোঝা গেল ব্যাপারটা? সেমভাবে একেও 10 আর 20কে যোগ করো, কত হয়? 10 আর 20কে যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 পাবো। তাহলে 15 লিখলাম। এখানে আর একটা ট্রিক বলেছিলাম তোমাদের, দেখো এর মধ্যে শ্রেণী দৈর্ঘ্যটা কত আছে, মানে মাঝের দূরত্বটা কত আছে? 10টা ঘরের দূরত্ব পার্থক্য আছে। তো 10টা ঘরের পার্থক্য যদি থাকে তাহলে আমরা কি 10 10 ওরকম করে বাড়িয়ে দিব, এটা শর্টকাট পদ্ধতি। তাহলে দেখো তারপরে লাগলে মিলিয়ে নিবে, কত? 15 আছে, আরও 10 বাড়াও, 15-এর সাথে যোগ 10 করো, কত হলো? 25 হবে, তাই না? সেমভাবে এর সাথে আরও 10 বাড়াও, কত হবে? তাহলে 35। আবার এর সাথে আরও 10 বাড়াও, কত হচ্ছে? 45, তাই না? বোঝা গেল? এখন মাঝের গুলো দেখো দেখি, এই যে 10 আর 20-এর মাঝে কত? 15ই হবে। আবার সেমভাবে 30 আর 20 আর 30-এর মাঝে কত? 25 হবে। সেমভাবে দেখো 30 আর 40-এর মাঝে 35, 40 আর 50-এর মাঝে 45। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এখন আমাদের কি কাজ? FI XI মানে কি এই দুটোর গুণ করে দেবে। 4 5 কত হচ্ছে? 20, 6 15 কত হচ্ছে? 90। ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু একদম পরপর বসাবে। ঠিক আছে, 3টা সংখ্যা যদি আসে তাহলে একটা আগে ঘরে বসাবে, কারণ আমাদের যোগ করতে তাহলে সুবিধা হয়। নাহলে কি যদি মিশিয়ে বসাও তখন যোগ করতে কিন্তু তোমাদের প্রবলেম হবে। সেই হিসাবে কিন্তু যেমন এখনই দেখো, এই যে 25কে যদি 10 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 250। তাহলে এই যেরকম লিখবো 250। একটু উপরে উঠে গেল না? চলো একটু নিচে লিখে দিই, এই লাইনে লিখি। তো এইরকম এই লাইনটা বরাবর রাখবে। 6 দিয়ে 35কে গুণ করে করতে হবে, 5 6 30-এর 0, হাতের হলো 3, তাই না? 3 6 18 আর 3 কত? 21, 210। বোঝা গেল? সেমভাবে 4 দিয়ে 45কে করলে হয়ে যাচ্ছে 180। তাহলে আমরা এরকম বলে 180। দেখো 2 সংখ্যা রাখলে আর এটা এই সংখ্যা রাখলে তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে। তাহলে এখন আমাদের কাজ কি? যোগ করে ভাগ করার কাজ, তাই না? এটা বলেছিলাম। গড় মানে কি? যোগ করব সবগুলোকে, যোগ করে ভাগ করে দেব। ঠিক আছে, বুঝে গেল? তাহলে দেখো এখানে কি করব? পরিসংখ্যা। পরিসংখ্যার এখানে কি লিখবো? সামেশন FI সমান সমান, এটাকে যোগ করো, কত হবে? তাহলে থেকে 10 20, তাই না? 30, তাহলে কত হচ্ছে? 30। এটাকে কিন্তু আমরা করব না যোগ, শ্রেণী মধ্যমানকে আমরা কিন্তু করব না, কারণ এটা গুণ হয়ে এখানে আসছে। ঠিক আছে, এটা অবশ্যই গুণ হয়েছে, কিন্তু এটা দিয়ে আমরা পরিসংখ্যাতে ভাগ করতে হয়, প্রথমের ভিডিওতে আমরা বলেছি। তাহলে দেখবে ওখানে কি লিখবো? FI XI, কি সামেশন FI XI। এখন 0 0 0 0 যোগ করলে কত? 0 হচ্ছে। তারপরে দেখো 11 11 11 5-এ কত হচ্ছে? 12 4 16 16 16 17 17 25, 25-এর 5, হাতের হলো কত? 2, তাই না? 4 5 5 আর 2 7, কত হচ্ছে? 750, তাই না? কত হচ্ছে? 750। তাহলে দেখো আমরা এখন এটাকে একদম ছকটা বানিয়ে দিই প্রপার। দেখো আমি যেভাবে ছক বানাচ্ছি সেইভাবে কিন্তু ছক বানাতে পারো তোমরা। এমনকি পরীক্ষার খাতাতে তোমরা স্কেল আর কলম ব্যবহার করে করতে পারো। ঠিক আছে,
আর এইভাবে দিয়ে আসলো, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের সেই উত্তরটাকে বের করা। কি এখন আমাদের পেয়ে গেছি, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা কিন্তু ওই কল্পিত গড়ের মতো বের করার কোনো সিন নেই, কারণ আমাদের এখানে কিন্তু কোথাও বলা নেই। তাহলে বাস আমরা কি করব? এখন নির্ণয় গড় লিখব উত্তরে। নির্ণয় গড় কিংবা যৌগিক গড় লিখতে পারো তুমি, এমন কোনো কিছু নেই। নির্ণয় গড় কি লিখবো? সামেশন এফ আই এক্স আই বাই কি লিখবো? সামেশন এফ আই। বোঝা গেল? তাহলে এইটারই কিন্তু আমি এখন লিখছি। হ্যাঁ, এখানে চলো এর নিচে নিচে লিখি। কত আছে তো দেখো, সামেশন এফ আই এক্স আই মানে কত? 750। কত? 750 বাই কি আছে? সামেশন এফ আই মানে কত? 30। তাহলে আমরা এখানে কত বসাবো? 30 বসাবো। তো এই শূন্য কাটো, 3 দিয়ে 75কে কাটলে কত হচ্ছে? 25, তাই না? তার মানে আমরা কত নির্ণয় গড় কত পেলাম? 25 পেলাম। এটাই কিন্তু উত্তর। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বোঝাতে পারলাম একদম সহজ পদ্ধতিতে। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। সেমভাবে একই রকম পদ্ধতিতে অঙ্ক আছে, একই রকম সিস্টেমে করব। তাহলে আমরা লিখে নেব এখানে শ্রেণী সীমা। দেখো একই কথা লেখা আছে, সেহেতু আমি আর ডিটেল পড়ছি না, ডাইরেক্ট আমি অঙ্ক করছি। ঠিক আছে, একই আছে 70 পর্যন্ত, 10 থেকে শুরু করে। তাহলে লিখবো কি? লিখবো শ্রেণী সীমানা। শ্রেণীর সীমানা, ঠিক আছে। তারপরে লিখবো কি? আমরা আগে ছকগুলো আগেই করে নিবি, এরকম পরিসংখ্যা, ঠিক আছে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ আই দিয়ে, ঠিক আছে। তারপর কি লিখবো আমরা? দেখো যখন প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করবো, যদি শ্রেণীতে থাকে তাহলে কিন্তু আমরা 4টা ঘর কাটবো। আর যদি শ্রেণী না দেওয়া থাকে, ডাইরেক্ট সংখ্যা থাকতো, দেখবে প্রথমের অঙ্কগুলো আমরা করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা 3টা ঘর করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান, ঠিক আছে, যাকে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করি। আর কি আছে আমাদের? সামেশন এফ আই এক্স আই। বাস এই যে আমরা বুঝে গেলাম আমাদের কটা ঘর কাটতে হবে কি। তাহলে কিন্তু তোমার অঙ্কটা আরও স্মুথ হয়ে যাবে। তখন তোমার জানা আছে আমার কতটুকু কী করতে হবে। অনেক সময় তোমাদের হয়তো স্কুলের টিচারে এইভাবে নাও করাতে পারে, যেটা তোমার কাছে ভালো লাগে, বেস্ট অপশন সেমন তুমি করবে। ঠিক আছে, হয়তো টিউশন টিচারে, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। তাহলে আমরা কি লিখবো? 10 থেকে 20। কী লিখবো? 10 থেকে 20 লিখবো। তারপর কি আছে লিখবো? আমি 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40 লিখবো, 40 থেকে 50, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60। তারপর লিখবো 60 থেকে 70, 60 থেকে 70। তো আমরা শ্রেণীগুলো লিখে ফেললাম। পরিসংখ্যা যা দেওয়া আছে কত? 10, 16, 20, 30 লিখে নিই। তাহলে এর সাথে সাথে কিন্তু লিখবো 10, 16, 20, 30, 13, 11। কি লিখবো? 13, 11। বোঝা গেল? এখন কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান বের করা শিখিয়েছি। আমি কিন্তু এবার ডিটেলে যাচ্ছি না, একটা বের করবো, প্রত্যেকটা পরপর বের করবো। দেখো এর মধ্যে শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 10 থেকে 20, মানে কি 10 ঘরের আছে দূরত্ব। তাহলে দেখো এর মাঝেরটা হবে 30 হচ্ছে। 30কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? তাহলে 15 হবে, তাই না? 15 বসালাম। 15 থেকে দেখো 10 করে যোগ করে যাব। 15, 10 যোগ করলে কত হচ্ছে? 15-র পর আমাদের 25 হচ্ছে। তারপর 25-এর সাথে 10 যোগ করে কত হচ্ছে? 35। তারপর 10 যোগ করলে কত হচ্ছে? 45। তারপর যোগ করলে কত হচ্ছে? 55। তারপর যোগ করলে কত হচ্ছে? 65।
ক্লিয়ার ব্যাপারটা? আমি কিন্তু করলাম। এখন আমাদের সেম কাজ বাকি রয়ে গেছে। 10 দিয়ে একে গুণ করো, কত হচ্ছে? 10 দিয়ে একে গুণ করলে আমরা 150 পাবো। 16 দিয়ে 25কে গুণ করলে 4 16তে কত হয়? 100। তাহলে 4 বার মানে কি 400। তাহলে আমরা এখানে 400 যোগ করলাম। এখন 35 আর 2, এই শূন্যটা আমরা পরে অ্যাড করে দেবো। 35 আর 2 যদি যোগ করি কত? 35 দুগুণে 70। তাহলে আমরা 70 বসাবো আর এই শূন্যটা যোগ করে দিলাম। সেমভাবে 3 আর 45, 3 আর 45কে গুণ করব, কত হয়? দেখো এখানে যদি অসুবিধা হয় এরকম করে নিবে। 3 আর 45 কত? 15 5 হাতের হলো 1, 12 একে 13, কত? 135 হচ্ছে। এই একটা শূন্য আবার আছে সাথে, তাহলে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে কত? 1350। তাহলে আমি একটা আগে লিখবো এরকম, ঠিক আছে? 1350, যাতে যোগ করতে তোমার পরে সুবিধা হয়, ঠিক আছে? 13 × 55, সেমভাবে আমরা করে নিব। 55 × 13 গুণ যোগ করো। এখন কত? 5, 11 1 হাতের হলো 1, তাই না? 6 একে 7, কত হচ্ছে? 715। তাহলে আমরা লিখবো কি? 715, 715। সেম 65 × 11, তো আমরা করে নিব এখানে। 65 × 11 গুণ করলে কত হচ্ছে? 65। আবার গুণ করলে সেম হবে 65। তাহলে যোগ করো 5 11 7, সেম 715। তাহলে আমরা এখানে দেখে নিলাম কিন্তু 715। তো আমাদের এখন কি কাজ আছে? আমাদের এখন কিন্তু যোগ করা কাজ আছে, তাই না? তো যোগ করব আমরা। কত? এইখানে দেখো সেম একই পদ্ধতি কিন্তু, ঠিক আছে? চলো এটা পরে যোগ করে দিচ্ছি। তো এইখানে লিখবো আমরা কি? সামেশন এফ আই লিখলে এখন যোগ করো সব, কত হচ্ছে দেখবো আমরা। 0 6 3 9 10, 10-এর 0 হাতে 1, তাই না? 1 লিখলাম। 2 4 4 5 6 7 7 8 9 একে 10, মানে কত হলো? 100 হলো। বোঝা গেল? তো আমরা 100 লিখলাম, ঠিক আছে? এইখানে কিন্তু আর যোগ করা দরকার নেই। এটা আমাদের এখন এই জায়গায় লিখতে হবে। কি লিখবো এখানে? সামেশন FI ক্লিয়ার? তো এখন সমস্ত যোগ করো। 10-এ 0, তাহলে হলো 1, ঠিক আছে? 5 5 10 10 11 12 একে 13, 13 3 1, তাই না? 5 5 সাথে কত হচ্ছে? 12 12 3 15 15 29 একে 30, তাই না? 30-এর 0 হাতের 3, তাই না? 3 একে 4, মানে কত? 40 30, মানে 4030 হচ্ছে, তাই না? আমরা কিন্তু 4030 পেলাম। তো এখন একে কিন্তু আমরা সুন্দর করে ছক বানিয়ে আমি এইদিকে করে দিচ্ছি, ঠিক আছে? এই রাফগুলো কিন্তু মুছে নিলাম। হ্যাঁ, চলো এখন কি লিখবো? নির্ণয় গড়। আমরা কি সূত্র জানি? সেম লিখবো সাবমেশন FI XI বাই কি লিখবো? সাবমেশন FI। বোঝা গেল? তাহলে সূত্র হিসাবে আমরা এখন বলো সাবমেশন FI XI মানে কত জানি? তাহলে লিখবো 4030। এর বদলে লিখবো কি? 4030, 4030 ভাগ কত দিয়ে করবো? দেখো সাবমেশন FI মানে কত? 100। তাহলে এই শূন্য কাটো, তাহলে আমরা কত পেয়ে যাব? দেখো 40.3 পাবো। এটাই কিন্তু অ্যান্সার। কি করে এটা হলো? দেখো এর আগের দিনও কিন্তু এই জিনিসটা আমি বুঝিয়েছি।
দেখো 40.3 যদি আমরা এটাকে করি, দশমিক উঠিয়ে দিই, তাহলে দশমিক উঠিয়ে কি 1 বসাবো, দশমিকের পরে কত একটা শূন্য বসাবো। এখন যদি আমাদের 10 থাকে তাহলে এটাকে রিটার্ন আবার ওরকমই আনতে পারছি, তাই না? তাহলে এই যে দশমিকের জন্য আমরা দশমিকটা বসাবো 1, মানে 1-এর পরে কয়টা শূন্য আছে, 1 ঘর পরে আমরা এরকম বসিয়ে দেবো। তাহলে 40.3, 1-এর পরে একটা শূন্য আছে, তো 1 ঘর পরে একটা দশমিক বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা অ্যান্সার কিন্তু এটা পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা এখন দেখছি কি, আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাব, 8 নম্বরের অঙ্ক, যেখানে আবার কল্পিত গড় অঙ্কগুলো আমরা করব। দেখো, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তো 2 নম্বর অঙ্কে আমরা যা করেছিলাম একই রকম অঙ্ক কিন্তু করব, কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। কি আছে বলো তো? এখানে শ্রেণী দেওয়া আছে। 2 নম্বর অঙ্কে তো শ্রেণী ছিল না স্যার, তাই না? একই রকম এখন আমরা যা করলাম একটু আগে, এই অঙ্কটা করলাম না? দেখো, এই অঙ্কটা করলাম না, শ্রেণী সীমা, পরিসংখ্যা, শ্রেণী মধ্যমান, তারপরে যা আছে তাই করলাম। এইখানে খালি আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, কি, এই শ্রেণী মধ্যমানের পরে একটা জিনিস অ্যাড করতে হবে, ডিআই ইকুয়াল টু কি, এর সাথে করব ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, বাস এই জিনিসটা করতে হবে একটু। তাহলে কিন্তু আমাদের একই রকম পদ্ধতি অঙ্ক, খালি ডিফারেন্টটা অতটুকু। তাহলে চলো এখন আমরা করে দেখছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে, 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। এগুলো কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাস তুমি মানে ঠান নিয়ে নাও যে আমি করব, তুমি পারবে, বাস বোঝার চেষ্টা করো। আমি এই জন্য তোমাদেরকে, যাতে তোমরা বোঝো, ধীরে সুস্থে করছি, ঠিক আছে? চলো তাহলে লিখবো কি আমরা, শ্রেণী সীমা। এখানে লিখছি আমি শ্রেণী সীমানা, ঠিক আছে, লিখলাম। তারপরে লিখবো কি, পরিসংখ্যা, পরিসংখ্যা, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, আমরা প্রকাশ করব কিন্তু এফ আই দিয়ে, তাই না? এফ আই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তারপরে আমরা লিখব কি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, ঠিক আছে, যাকে আমরা প্রকাশ করব কিন্তু এক্স আই দিয়ে। আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে। তারপর আমাদের লিখতে হবে কি, সেম, এই যে ডি আই ইকুয়াল টু কি লিখবো, এক্স আই মাইনাস এ, এইটা। তারপর একটা বাড়িয়ে দিতে হবে বলেছিলাম। আর তারপরে যেমন আছে সেম সামেশন এফ আই, এখানে কিন্তু আমরা এক্স আই লিখবো না, এখানে আমরা ডি আই লিখবো। আর এর আগে আমি বের করা শিখিয়ে দিয়েছি কিভাবে এটা বের করতে হবে, আগের অঙ্কতে সেম পদ্ধতি। বাস এখন আমাদের এটা লিখতে হবে কি, 0 থেকে, একটু দাগ দিনি, হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এর লিখবো কি, 0 থেকে কত, 40 বলেছে, আবার 40 থেকে লিখে নিচ্ছি, 40 থেকে কত, 80। এগুলো কিন্তু বিয়োগ না, থেকে, হ্যাঁ, এগুলো বিয়োগ ভাববে না। তাহলে 80 থেকে 120, 80 থেকে 120। তারপর কি আছে, 120 থেকে 160, তাই না? আবার কি আছে, 160 থেকে 200। বাস এখন 0 থেকে 40 কত আছে, পরিসংখ্যাগুলো দেখো, 12, 20, 25। তাহলে লিখবো এরকম করে, 12, 20, 25, 20, 13, তাই না? 20, 13 বোঝা গেল। তো এখন আমাদের এক্স আই বের করা, অলরেডি আমি শ্রেণী মধ্যমান শিখিয়েছি কিভাবে বের করতে হবে শ্রেণী মধ্যমান। দেখো, এর 0 থেকে
সোজা পদ্ধতি। 0 আর এই 40কে যোগ করো, অর্ধেক করো। ওকে, ঠিক আছে। তাহলে 0 আর 40কে যোগ করলে কত? 40। 40কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 20 হবে না? 20। দেখো এর মধ্যে দূরত্ব কত আছে, প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্যটা কত আছে দেখো। 0 থেকে 40 মানে 40 ঘর, এখানেও 40 ঘর, এখানেও 40, দেখো এখানেও 40, এখানেও 40, মানে কি শ্রেণী দূরত্ব কত? 40। তো আমরা এর সাথে কি 40 40 করে যোগ করে দেবো। তো 20 আছে, তাহলে এখানে কত লিখবো? 60, তাই না? আরও 40 যোগ করে তাহলে কত হবে? 100। আরও 40 যোগ করো, কত হবে? 140। আরও 40 যোগ করো, কত হবে? 180। মানে এর সাথে যা পাচ্ছি এখানে একটা 40 যোগ করে 60 আনলাম, 60-এর সাথে 40 যোগ করলাম 100, আবার 100-এর সাথে 40 যোগ করলাম 140, আবার 140-এর সাথে যোগ করলাম 180। ক্লিয়ার? দেখো এখন আমরা এই এক্সআই ডিআই, ওই এক্সআই মানে ডিআইটাকে বের করবো এক্সআই মাইনাস এ। কিন্তু এখানে আমরা কি বলেছিলাম, এখন কোন সংখ্যাটা এর মধ্যে এ ধরবো আমরা? কিন্তু দেখো এখানে এই দুটোর পরে একটা আর এই দুটোর পর একটা, তাহলে মাঝে কে বসে আছে? মাঝের সংখ্যাটা নিব। দেখো 1 2 3 4 5, মানে দুটো দুটো করে যদি বাদ দিই, মাঝে এটা বসে আছে, তাহলে একে আমরা এ ধরবো। কি ধরবো? একে এ ধরবো। এখানে তুমি কিন্তু একটু লিখে নিতে পারো এরকম, আমি তখন আগে লিখি নাই, ঠিক আছে? এখন আমি এই জায়গাটা লিখে নিতে পারি। এখানে আমরা কি লিখবো? তাহলে আমরা ধরে নিতে পারি এরকম কি কল্পিত গড়, এরকম লিখতে পারি কল্পিত গড়, ঠিক আছে? কল্পিত গড় এ এরকম লিখলাম, সমান সমান কত ধরলাম আমরা? 100। এখানে লিখবো ধরি, ঠিক আছে? এতটুকু তুমি লিখে দিতে পারো, এতটুকু লিখে দিলে হয়ে যাবে, বাস। তারপরে আমরা ওইখানে সমাধান যেরকম আগের অঙ্ক করেছি সেভাবে করব। তাহলে চলো, তাহলে এখন আমরা একটু রাফ করে নেব। কি এই সূত্রটা লিখে নাও লাগলে, এরকম করে লিখবে কি ডিআই সমান সমান কত? এক্স আই মাইনাস এ। তার মানে এ মানে কত আমরা জানি? 100। তাহলে 100 ওই জায়গায় আগে বসিনি, কত বসাবো এখানে? 100, এর বদলে মাইনাস চিহ্ন আছে বসালাম, ঠিক আছে? এখন আমাদের এখানে এক্সআই যতগুলো আছে, এক্সআই দেখো এখানে সবগুলো এক্সআই, তাই না? এখানে সবগুলো এক্সআই, তাহলে আমি এখন এক্সআইয়ের বদলে 20 বসাবো। 20 বসাও, দেখো 100 থেকে 20কে বাদ দাও, কত হচ্ছে? 80, মাইনাস চিহ্ন আছে বসালাম। তাহলে এইখানে কিন্তু আমরা তাহলে আমরা কত? মাইনাস 80 বসাবো। বুঝাতে পারলাম জিনিসটা? সেমভাবে এখানে দেখো কত? 100 থেকে 60 বাদ দাও, কত হচ্ছে? 100 থেকে 60, আমি ডাইরেক্ট করছি এখন কিন্তু, হ্যাঁ? 100 থেকে 60 বাদ দাও, তাহলে কত পাবো আমরা? 40 পাবো। চিহ্ন কোনটা হবে? মাইনাস হবে। বোঝা গেল? সেমভাবে 100 থেকে 100 বাদ দিলে কত হবে? 0 হবে। দেখো এখানে কিন্তু আবার পজিটিভ হয়ে যাবে। এই দেখো এখন কিন্তু এটা বড় সংখ্যা হয়ে যাবে। চলো এখানে বসিয়ে দেখাই, ঠিক আছে? কি আছে দেখো, এইখানে আমরা কিন্তু এখন 140 থেকে বিয়োগ করব, তাহলে কত? 40 হবে। এবার কিন্তু আর মাইনাস আসতেছে না। বোঝা গেল? তাহলে এখানে কত বসাবো আমরা? 40। আবার এখান থেকে দেখো 180 থেকে 100 বাদ দাও, তাহলে কত হবে? 80। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে? এখানে কাজ কি করতে হবে? এ পায়ের সাথে এই যে সংখ্যাটা কিন্তু ভুল করে, আর এখন আমাদের কাজ নেই, কাজ শেষের। একে বন্ধ করে রাখো, ঠিক আছে? এরকম বন্ধ করে রাখো। তাহলে আমরা এই 12 দিয়ে 80কে গুণ করব, 20 দিয়ে 40কে গুণ, 25 দিয়ে 0কে গুণ, 20 দিয়ে 40কে, 13 দিয়ে 80কে। বোঝা গেল? তাহলে চলো করি। দেখো 12 দুগুণে কত হচ্ছে? 12 আর সরি বাই মিস্টেকলি করেছি, 2 না, 12 আর 8, ঠিক আছে? হ্যাঁ, আগে মাইনাস চিহ্ন আছে বসিয়ে নিই, গুণ করে নিতে পারো। 12 আর 8 গুণ করো, কত হচ্ছে? 16 6, তাই না? 8 আগে নয়, কত? 96। এই যে 0 আছে এখানে বসিয়ে দিলাম, তাই না? 80-র সাথে এখানে 0 বসিয়ে দাও। সেমভাবে 20 আর 40, 4 দুগুণে কত হচ্ছে? মাইনাস আছে বসালাম, 4 দুগুণে কিন্তু 8 হয়। আর এই যে 2 0 আছে, এই একটা 0 একটা 0, 2 0 বসিয়ে দাও, ঠিক আছে? সেমভাবে 25 × 0কে করলে 0ই হবে, তাই না?
20 ইন্টু 40, 4 দুগুণে সেমভাবে দেখো এবার কিন্তু মাইনাস নাই, এখানে প্লাস আছে। 4 দুগুণে 8, সেমভাবে লিখবো আমরা কত 800। দেখো এবার কিন্তু 13 আর 80, তাহলে গুণ করে নেব 13 আর 8, পরে একটা শূন্য অ্যাড করে দেব 4 2, তাই না? 3 8 24, 4 হাতের 2, হ্যাঁ 8 2 10 আর একটা শূন্য এখানে অ্যাড করে, তাহলে কত হচ্ছে এটা 1040, বোঝা গেল? এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, 800 800 এটা কেটে দাও, মাইনাস আর প্লাস, তাহলে আমাদের কত হলে 1040 থেকে 960কে বাদ দাও, তাই না? কত এখানে পড়ে থাকি, তাহলে বাদ দাও, এই যে 1040 থেকে 960কে বাদ দাও, শূন্য, তাহলে 14 থেকে 6 গেলে কত 8, তাই না? আর 1 এখানে করলে 10, 80 হচ্ছে তার মানে। চলো করব। আচ্ছা এইখানে আমি একটু এই লেখাটাকে মুছে একটু উপরে লিখছি, হ্যাঁ, নাহলে এটাকে একটু ছোট করে নি, দাঁড়াও, কারণ এই লেখাটা কিন্তু তুমি একটু নিচে লিখবে, আমার এখানে যোগ করার জন্য জায়গা নেই। হ্যাঁ চলো এটা আমি একটু মুছে নিচ্ছি। হ্যাঁ কল্পিত গড় ধরি, তো দেখো এখন আমরা পরিসংখ্যাটাকে যোগ করে দেব, কি লিখবো FI, যদি যোগ করি কত হয় দেখি, 0 7 3 10 10 0 হাতে 1, তাই না? তাহলে 3 5 7 8 আর 1 9 90, তাই না? তাহলে এখন আমার এইখানে যোগ করতে হবে কি, সামেশন FI DI, তাহলে এইখানে আমরা অলরেডি কিন্তু বিয়োগ করে রেখেছি, এখানে কত হচ্ছে 80, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 80, ঠিক আছে? 80কে এখন আমরা কি করব, সেম ভাবে কিন্তু সেম ভাবে অঙ্ক করব, আমরা আগের অঙ্কটা যেরকম ভাবে করেছি সেম ভাবে করব। তাহলে আমরা এটা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ এখন এই জায়গাটা মুছে নিলাম, তাহলে লিখবো নির্ণয় গড়, নির্ণয় গড় কি আছে দেখো এ নিয়েছি, তার মানে আমার কিন্তু সূত্রতে এ কি করতে হবে, যোগ করে দিতে হবে, আর কিচ্ছু না, এ যোগ করে দিলাম। আর এখানে আমাদের যা আছে তাই লিখবো, সামেশন FI DI, আর এখানে সামেশন FI দিয়ে ভাগ, তাহলে এ মানে কত এখানে আমরা জানি, দেখো এ মানে এখানে এ মানে আমরা ধরে নিয়েছি 100, তাই না? তাহলে আমরা এখানে 100 লিখলাম, যোগ, এখন দেখো এখানে কত আছে 80, তার মানে এখানে 80 লিখবো, আর নিচে কত 90, এই শূন্য কাটো, তাহলে ভাগ করে দেব, তাই না? এখানে করি ভাগটা আমরা, দেখো 8 দিয়ে মানে 9 দিয়ে 8কে ভাগ করব, তো যাবে না, তাহলে দশমিক নিব, শূন্য বসে একটা দশমিক নিলাম, তাহলে কত একটা শূন্য নিব, কত 8 নং 8 নং কত 72, সেমভাবে কত 8 হবে, আবার সেই একই কাহিনী, একটা শূন্য নেব, আবার 8 নং 72, আবার সেই একই কাহিনী, তাই না? শূন্য নেব, আবার কত 8 নং 72, এটা কিন্তু নিরন্তর চলতেই থাকবে, শূন্য শূন্য দশমিকের পর 8 8 8 8 এরকম চলতেই থাকবে। সেহেতু আমরা স্টপ করব, স্টপ করে 2 দশমিকের পর 2 ঘর যাব, 2 ঘরের পরে যে তৃতীয় ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5 কিংবা 5-এর উপরে থাকে, তাহলে আমরা কি করব, ঠিক তার আগের ঘরে, মানে ঠিক তার এর আগের ঘর কে আছে 8 আছে, আর এটা কত 5-এর উপরে আছে, 5 বা 5-এর উপরে, তাই না? তাহলে আমরা 1 ঘর বাড়িয়ে লিখবো, এখানে কত 9 লিখবো, তার মানে এটা আমরা কি লিখবো, এখানে দেখো এখানে আমরা লিখবো 100 প্লাস
এক ঘর বাড়িয়ে কিন্তু 0.89। ব্যাপারটা বোঝা গেল। এখন এর সাথে আমরা যোগ করে দেব। তাহলে দেখো 100-এর সাথে দশমিক দিয়ে 0 দুটো নিলাম, আমরা কি লিখবো আবার 89 লিখব, তাই না? কত 9 8 আর এদিকে 100 যেমন আছে। তাহলে আমরা আমাদের উত্তর হলো কত 100.89। এখানে কিন্তু এখানে প্রায় লিখে দিবি, হ্যাঁ প্রায়, কারণ ভাগটা আমাদের মিলেনি, তাই না? প্রায় লিখবে। বোঝা গেল? আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, একদম ডিটেল করেছি, ঠিক আছে? যদি তবু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আবার আমাকে কমেন্ট করবে কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, আমরা এর পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাকে জানাবো। তাহলে এর পরের অঙ্ক আমরা কিন্তু নেক্সট অঙ্ক 8-এর 2 নাম্বার অঙ্কটা দেখব একই রকমভাবে কিন্তু, ঠিক আছে? তাহলে চলো আমরা 8-এর 2 নাম্বার অঙ্কটা দেখে নিই। কি আছে দেখো, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। একই জিনিস একই রকম হুবহু। দেখো 25 থেকে 35, 35 থেকে 40 ও 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75 ওরকমই দেওয়া আছে। তাহলে আমরা এখন সেমভাবে লিখবো শ্রেণী সীমানা, আগের অঙ্কর মতোই। যারা যারা করতে পারছো তারা নিজেরা চেষ্টা করো, আমারটা না দেখে, ঠিক আছে? আমারটা না দেখে, পরে তুমি আমারটার সাথে মিলিয়ে নিও। শ্রেণী সীমানা, ঠিক আছে? তারপরে লিখবো সেমভাবে পরিসংখ্যা, ঠিক আছে? যাকে আমরা কী দিয়ে প্রকাশ করব, পরিসংখ্যাকে আমরা কিন্তু এ পাই দিয়ে প্রকাশ করব। আমি নিচে লিখে নিলাম, হ্যাঁ। তারপর কি আছে, কি লিখবো, পরিসংখ্যার পর শ্রেণী মধ্যমান, যাকে আমরা প্রকাশ করব xi দিয়ে, ঠিক আছে? তারপর আমরা লিখবো কি, দেখো di সমান সমান xi মাইনাস a, ঠিক আছে? তারপরে লিখবো আমরা সামেশন fi di। বাস এই জিনিসগুলো কিন্তু তোমার বুঝতে হবে, কখন একটা ঘর বাড়ছে কখন কিভাবে করব, অঙ্কটা দেখে কিন্তু বুঝতে হবে। যদি শ্রেণী দেওয়া থাকে, ওই যে প্রত্যক্ষ গড় খালি আর সাথে অ্যাড করব কল্পিত গড়ের সূত্রটা, বাস। প্রত্যক্ষ গড় যদি ভালো করে বুঝো তাহলে এটাও ভালো করে বুঝে যাবে, ঠিক আছে? একদম ধরে ধরে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? ধরে ধরে অঙ্ক করাবো তোমার, যাতে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে? কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তখন তুমি কিন্তু বুঝতে পারবে জিনিসটা ভালো করে। 25 থেকে 35, তাহলে 35 থেকে 45, 35 থেকে 45, তারপর 45 থেকে 55, 45 থেকে 55, তারপর কি আছে 55 থেকে 65, 55 থেকে 65, আবার কি আছে 65 থেকে 75। দেখো 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে কত 75, ক্লিয়ার? তো এখন পরিসংখ্যা যা আছে কত 4 10 8 12 6, লিখবো কত 4 10 8 12 6, এইভাবে কিন্তু করে নেবে, নাহলে কিন্তু ওর সাথে অনেকটা ভুল হয়ে যায়। তাহলে কি 4 10 8 12 6, ঠিক আছে? এখন আমরা শ্রেণী মধ্যমান বের করা জানি, কত দেখো 25 আর 35কে আমরা যোগ করব, যোগ করে কত 2 দিয়ে ভাগ করব। তাহলে 25 আর 35-এর যোগ করো, তাহলে কত হচ্ছে দেখো 35 25 কত হচ্ছে 60। 60কে যদি আমরা যোগ করি কত হচ্ছে, যোগ করো সরি 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত 30 হবে। তাহলে আমরা এখানে লিখবো কত 30। এখন এদের মধ্যে ডিস্টেন্সটা কত আছে, দেখো ডিস্টেন্সটা কত আছে, দেখো 35 25 থেকে 35, হ্যাঁ 35 থেকে 45, ডিস্টেন্সটা কত, দৈর্ঘ্যটা কত, প্রত্যেকের মাঝে 10 10 করে আছে। তাহলে এর সাথে আমরা 10 10 বাড়িয়ে যাব, বোঝা গেল? এর সাথে যদি আমরা 10 10 বাড়িয়ে যাই তাহলে আমাদের কিন্তু মধ্যমা পেয়ে যাব, মধ্যমানটা।
তাহলে 10 বাড়াও কত, 40 হচ্ছে। আবার এর সাথে 10 বাড়াও কত হচ্ছে, 50 হচ্ছে। আবার যোগ করে তুমি দেখতে পারো 2 দিয়ে ভাগ করে একই আসবে। সেমভাবে 10 যোগ করো কত, 60। একে 10 যোগ করলে কত, 70। দেখো তুমি আবার এমনও দেখতে পারো, এর মাঝে 30ই হবে, এর মাঝে 40, এর মাঝে দেখো 50, এর মাঝে 60, এর মাঝে 70। এটা নিয়ে কোনো দ্বিধা নেই, তাই না? ক্লিয়ার? দ্বিধা নেই তো কোনো, একদম টাইপ করে দিবে কিন্তু এগুলো, কমেন্ট করবে। কমেন্ট করলে কি তোমাদের কমেন্টে আমাদের উৎসাহ বাড়ে, তোমরা বুঝতেছো কিনা সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারলাম? চলো তাহলে এখন সেম একই কাহিনী, ডিআইটা বার করব, কিন্তু তার আগে আমাদের এটা আগে বুঝতে হবে। এটা আমি সাইডে লিখে নিচ্ছি, নাহলে পরে এই জায়গায় অসুবিধা হয়। আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে এটা আমি এখানে লিখছি। তাহলে এখানে লিখবো কি, কল্পিত গড়, কল্পিত গড় কত? কল্পিত গড় হবে আমাদের, আমরা এখানে একটু দেখে নেব। কি দেখব, কোনটা আমরা নেব? দেখো 1 2 3 4 5, তার মানে কি দেখো এটা মিডিল, এই সংখ্যাটা এখান থেকে 2টা পরে এই সংখ্যাটা, আবার এখান থেকে 2টার পরে একটা, তাহলে মিডিলে যেটা আছে ওটাকে আমরা ধরবো, তাহলে এ ধরবো এটাকে। তাহলে আমরা কল্পিত গড় এখানে আমরা এটাকে এ ধরে নিই, ঠিক আছে? তাহলে এ সমান সমান কত ধরবো, 50, তাই না? 50 ধরি, এই ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা কিন্তু অঙ্কটা করব। তাহলে এখন রাফটা করছি, পরে আমি মুছে দিব। এখানে এদিকে আমি রাফ করছি, পরে আমি মুছে দিব। কি আছে দেখো, ডিআই ডিআই সমান সমান xi মাইনাস এ মানে কত ধরলাম আমরা, এ মানে কিন্তু ধরলাম 50, তাই না? বিয়োগ চিহ্ন বসালাম, এ মানে কিন্তু ধরলাম 50, তাই না? তাহলে দেখো 50-এর এই xi এর জায়গায় কত বসাবো, xi এর জায়গায় কিন্তু এই যে এই লাইনটা আমরা বসাবো, এগুলো সব xi, তাই না? তাহলে 30 বসাবো এখানে, 30 বসালে কত, -20 হচ্ছে না? সেমভাবে এখানে আমরা -20 লিখব। এখন আবার এই জায়গায় 30-এর জায়গায় 40 বসাও, মানে কি 4 করো, তাহলে কত, -10 হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখানে লিখবো -10। তাহলে 50-এর জায়গায় 50 যদি বসাই কত হবে, 50 থেকে 50কে বাদ দাও, তাই না? 50 থেকে 50কে বাদ দিলে কত, 0 হবে না? 0 হবে, এখানে কিন্তু মাইনাস হবে না, হ্যাঁ, তাই না? 0 হবে, তাহলে আমরা এখানে 0 বসাবো। দেখো 60 থেকে যদি 50 বাদ দিই কত হবে, তাহলে 10 হবে, তাহলে আমরা এই 10 বসাবো এখানে। 70 থেকে 50 বাদ দিলে 20 হবে, 20 বসাবো এখানে, তাহলে বসালাম। এখন আমাদের কাজ কি, FI/DI কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এর কাজ শেষ, এটা এখন আমরা কিন্তু দেখব না। তাহলে FI কত আছে, 4, 4-এর সাথে 20কে গুণ করে কত, তাহলে 80 পাবো, 80 লিখলাম। 10-এর সাথে 10কে গুণ করবো, কত হবে, হ্যাঁ মাইনাস আছে কিন্তু এটা মাইনাস বসে নেবে, তাহলে 10-এর সাথে 10কে গুণ করলে কত হয়, 100, তাই না? 8-এর সাথে 0কে যদি গুণ করি কত হবে, তাহলে 0 হবে, তাই না? তাহলে 12-এর সাথে 10কে গুণ করলে পাবো আমরা 120, তাহলে 120 লিখবো। এবার মাইনাস হবে না কিন্তু, এটা প্লাস আছে, এখানে মাইনাস চিহ্ন নেই। তাহলে 6 দিয়ে আবার 20কে গুণ করো, 6 দুগুণে 12, মানে এখানেও 120 পাচ্ছি আমরা। তাহলে এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ এগুলোকে যোগ করতে হবে, আর যোগ করে ভাগ করে দেব। তাহলে এখানে দেখো পরিসংখ্যা কি, FI, এটা যোগ করো, টোটালটা কত হচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে 4 4 8 4 12 12 13 14 14 6 20, 20 0 হাতে আমাদের থাকলো কত, 2, তাহলে 1 2 আর 4 40, কি হলো 40, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, 40 পেয়ে গেলাম। এরপরে আমরা যোগটা করে দেব, কত দেখো
এখানে টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে 180। আর এখানে যোগ করো, এখানে যোগ করলে কত 240 হচ্ছে, তাই না? আর 240 থেকে 180কে আমরা বাদ দেবো। এটা কি প্লাস বড় চিহ্ন লিখে রাখলাম, তো বাদ দাও। কত হচ্ছে, কত হচ্ছে 8 6 হ্যাঁ 60 হচ্ছে, তাই না? তাহলে কি লিখবো আমরা এখানে সেমভাবে, চিহ্ন বড় আছে তাহলে এটা প্লাস হবে কিন্তু, তাই না? এটা কি প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো সামেশন এফ আই ডি আই ইকুয়াল টু কত হচ্ছে 60। বোঝা গেল, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখন কিন্তু আমি এই রাতটা মুছে দিয়ে একটু ছকটা পূর্ণ করে দিই, একদম ছকটা এরকম পূর্ণ করে দিই, পুরো ছকটা বানিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের উত্তরটা আমরা এখানে লিখব, উত্তরটা এখানে লিখব। এখন আমাদের কাজ কি, সব হয়ে গেল, যোগ করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ভাগ করা। কিন্তু এখানে আমরা নির্ণয় কল্পিত গড় লিখে শুরু করে দেব, নির্ণয়, হ্যাঁ গড় লিখলেই হবে, হ্যাঁ শুধু গড়। কিন্তু এখানে আমরা কিন্তু এ নিয়েছিলাম, এ লিখবো, তাহলে বাস আর কিচ্ছু না, যোগ করে ভাগ করতে হবে। তাহলে কত দেখো, সামেশন এফ আই ডি আই বাই সামেশন এফ আই, তাই না? তাহলে এ মানে কত জানি আমরা, এ মানে কিন্তু 50 জানি, যোগ করলাম। সামেশন এফ আই ডি আই মানে কত জানি 60, তাহলে লিখবো 60। আর সামেশন এফ আই মানে কত জানি 40, তাহলে লিখবো 40। এই শূন্য কাটো, একে 2 দিয়ে কাটো, একে 3 দুগুণে 6, তার মানে আমরা কত পেলাম 3/2, তাই না? দেখো 50 যোগ কত 3/2, একে ভাগ করে নিই তাহলে সুবিধা হয়ে যাবে। ভাগ করে নিলে কত হবে, 2 দিয়ে ভাগ করব, তো 2 অক্ষে 2, একটা দশমিক নিয়ে শূন্য নেব 5, কত হয়ে গেল 1.5 হয়ে গেল, তাই না? তাহলে দেখো 50 যোগ 1.5, তাহলে যোগ করলে কত হচ্ছে 51.5। এটাই কিন্তু অ্যান্সার, এটাই অ্যান্সার। বোঝা গেল, বোঝা গেল ব্যাপারটা? তুমি যদি চাও এই রাফটা রেখে দিলাম, অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে, প্রত্যেকটার উত্তর সহকারে একদম ধীরে সুস্থে সমাধান দিয়েছি। এর পরের দিন আমরা কিন্তু ক্রমবিচ্যুতি যে অঙ্কগুলো আছে ওগুলো করব, কিছু কল্পিত গড়ের অঙ্ক আছে, হ্যাঁ কিছু প্রত্যক্ষ গড়ের অঙ্ক আছে, সেগুলো করব। যদি তোমাদের আমার এই অঙ্ক করানো ভালো লেগে থাকে, তাহলে আমার এই পরিশ্রম যদি তোমার মনে হয় যে তোমার জন্য কাজে লেগেছে, তাহলে বন্ধু হিসাবে বলছি, তোমার একটাই কাজ, যেটার জন্য তোমার টাকা পয়সা কিছুই লাগবে না। হ্যাঁ অবশ্যই নেট খরচা হচ্ছে, অবশ্যই এটা আমি বলবো। দেখো তুমি যদি নাও সাবস্ক্রাইব করো তবুও চলবে, যদি তুমি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর আমাদের এই নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাকে কিন্তু আমাদের অসংখ্য ধন্যবাদ থাকবে আমার তরফ থেকে। আর দেখা হচ্ছে কিন্তু আরো অন্য একটি ভিডিওতে। তার আগে অবশ্যই একটা পুণ্যের কাজ করবে, কি এই ভিডিওগুলো তোমার বন্ধুকেও কিন্তু মানে শেয়ার করবে আর একটা লাইক করবে। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য